আসসালামু আলাইকুম। ওয়াজ নসিহাত দুই দিক দুই অ্যাঙ্গেল থেকে, এক ফুরফুরা পাক দরবার শরীফ, অপর হলো পীরনগর দরবার শরীফ। দুই দরবার শরীফে আমার পীরের আওলাদের আলাদা জিগাররা, কলিজার টুকরারা, রক্তপিণ্ডরা কোরআন হাদিসের মাপকাঠির উপরে আলোচনা করে গেছেন, আপনারা শুনেছেন। আমি আজকে কমিটির তরফ থেকে আমাকে বার্তা দিয়েছে যে হুজুর ওয়াজ বেশি না, সামান্য দুটো চারটে কথা বলে একটু সালাম কিয়াম করে দোয়া করবে, কারণ রাতটা গভীর হয়ে গেছে, কথা বুঝেছেন না। আর আমি আপনাদের এখানে তো আসা মানুষ, তো মাশাআল্লাহ আজকের ওয়াজ নসিহত বেশি হবে না, একটু দোয়া হবে। দোয়ার ভিখারি, দোয়ার জন্য এসেছি, কথা বুঝতে পেরেছেন না, একটু দোয়া হবে। তো একটু সবাই দাঁড়িয়ে পেয়ারা নবীর সাথে একটু সালাতু সালামের নাজরানা পড়ে দোয়া হবে। উঠে দাঁড়ান, সবাই সামনের দিকে চলে আসবেন, কারণ এরপরে পিছনে ভাইরা আসবে, জায়গা পাবে না। আপনারা সালাম পড়তে পড়তে সামনের দিকে চলে আসেন, চলে আসেন বাবা, বেশি দেরি হবে না, শেষ হয়ে যাবে। একটু সামনের দিকে চলে আসেন, একটু সালাতু সালাম পড়েন। প্রাণ উজাড় করে দিয়ে সোনার মদিনাতুল মুনাওয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহাব্বতের উম্মতেরা একটু মহাব্বতে সালাম জানান। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে সমস্ত ইবাদতের মূল মগজ। একটা মানুষের যদি মাথা না থাকে, তার শরীরের উপরে যদি মাথাটা না থাকে, মানুষটা বেকার। একটা গাছের যদি মুন্ডু না থাকে, গাছটা বেকার, কথা বুঝেছেন না। তো রাসূল বলেছেন সমস্ত ইবাদতের মাথা হলো দোয়া। এই দোয়াটা আমরা আজকে করব বলে এই জায়গায় এতগুলো মানুষ এসে বসেছি। কথা, এই মাহফিলে বসলে আল্লাহ পাক, বিশেষ করে আজকের এই মাহফিলে বসলে আল্লাহ পাক জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিরাতুন নবীর মাহফিল, বুঝতে পেরেছেন না। এই জালসা মাহফিলে বসলে জান্নাতে যাওয়া যায়, হাদিস শরীফে তার প্রমাণ আছে, বুঝতে পেরেছেন না। আমি দুটো চারটে কথা বলবো, অনুরোধ রাখছি আপনারা রাস্তাঘাটে এদিক ওদিক না ঘোরাফেরা করে এসে পাক মাহফিলে বসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومحبوبنا ومعشوقنا وسندنا وإمامنا ومولانا ومرشدنا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিল মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুন মির রাব্বিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم নবীর শানে দরুদ বাবা কেউ পড়ছে, কেউ চুপ করে আছে। হায় হায়, রাত ভারী হয়ে গেছে বলে নাকি কেউ পড়তে যে ভাই, কেউ চুপ করে আছে, বুঝতে পারেন জানে পাশের লোক পড়তে যে আমি না পড়লে হবে। হায় হায়, নবীর শানে দরুদ। খোদার কসম খেয়ে বলছি, নবীর মঞ্চে এই দরুদ শরীফ পড়লে আল্লাহ বিরাট ফুলসিরাতের পোল বিজলি গতিতে সেকেন্ডে পার করিয়ে তার রহমতের জান্নাতে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জান খুলে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারে তাকবীর। আরো ছেড়ে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বামন জলের মহান ঐতিহাসিক ইসালে সামা, বামন জলের ঐতিহাসিক বিশ্ব নবী দিবস, সিরাতুন নবীর মাহফিল। নারে তাকবীর, নারে তাকবীর। আছে তো ভাই আপনাদের ভিতরে চাঁদ আছে তো, আমি মনে করি সব শেষ হয়ে গেছে। আছে তো মোটামুটি। হ্যাঁ, হায় হায়, একটু চাল লাগা, বেশিক্ষণ হবে না, দোয়া করে যান। একটু বলেন, আমি দরুদ শরীফের কথা বলছিলাম। দরুদটা নবীর শানে মহাব্বতে পড়তে হবে। আমি আসছি বাবু। এই দেখেন যে নবীর জলসায় বসেছেন না, হাদিস শরীফটা বুখারী শরীফের। কোন কিতাবের নাম বলেছি এর জোরে বলেন? বুখারী শরীফ। কোরআন শরীফের পরে আল্লাহ পাকের নেয়ামতে কালাম, উজমা কালাম, কোরআন মজিদের পরে যার স্থান বুখারী শরীফ। বুখারী শরীফ, এই বুখারী শরীফের ভিতরে একটা ঘটনা উল্লেখ আছে। আজকের যে জলসায় আপনারা বসেছেন, সিরাতুন নবীর মাহফিল, পেয়ারা নবীর উম্মাতেরা বসেছে, খুব ভালো লাগছে। জান্নাতি ফুলের মতো সেজে জান্নাতি বাগানে বসেছে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে জলসায় আপনারা বসেছেন, যে নবীর জলসায়, এই নবী দুনিয়াতে যেদিন এসেছিলেন, ইবলিস শয়তান না সমুদ্রের উপরে একটা কুরসির উপরে বসে আছে। কে বলেন? একটু কথা বলেন, কে? ইবলিস শয়তান। আমি তো আলোচনা করে কথা বলি, কেন আলোচনা করে বলা বলি করে আলোচনা করলে ভিতরে কিছু থাকবে, খুপড়িতে থাকবে, খালি ঢেইয়ে দেওয়া নোকামি না, খুপড়িতে কিছু থাকবে। কথা বুঝেছেন না? বুঝতে না পারলে আমাকে বলবেন, আবার রিপিট করে বোঝানোর চেষ্টা করতে। তো ইবলিস শয়তান সমুদ্রের উপরে একটা কুরসিতে বসে আছে। খুব ভালো করে শুনুন, আমি ওয়াজ বেশিক্ষণ করবো না, কথা দিচ্ছি আপনাদের কাছে। তো কুরসির উপরে বসে আছে ইবলিসের সাঙ্গপাঙ্গ সাথী সঙ্গীরা, তারা চারিদিকে ঘিরে আছে। হঠাৎ করে ইবলিসের মাথায় ভাই দুটো হাত, এইরকম দুটো হাত। হায় হায়, আমরা যখন রাস্তা দিয়ে বের হই, যদি কোনো মানুষ দালানে বসে থাকে মাথায় হাত দিয়ে, আমরা বলি না ভাই কি চিন্তা করছেন আপনি? বলি না, কি চিন্তা করছেন আপনি?
ইবলিসের মাথায় ভাই একটা হাত না দুটো, এইভাবে হাত। তো সাঙ্গপাঙ্গরা বলছে হুজুর আপনার মাথায় দুটো হাত, কারণ কি? তো বলছে ওরে পৃথিবীর জমিনে এমন একজন মহামানব এসেছে, আমি ইবলিস আমার যা কাজ কারবার যা কিছু আমি এতদিন ধরে তৈরি করেছি ও একাই ভ্যানিশ করে দেবে। জোরে বলবেন না? এই জান খুলে বলা হবে না? হক আদায় হয়নি, আরো জোরে বলেন। কথা কি বলছে দেখেন দিন, আমি এতদিন ধরে যা সাজিয়েছি, হ্যাঁ, ও একাই ভ্যানিশ করবে। কে বলেন দেন? না, ভ্যানিশ করবে কে? আহা, যে নবীর জলসায় বসেছে, এটা কিছু নেয়ার জায়গা, ঘুরিয়ে দেওয়া নয়, কিছু নেয়ার জায়গা। ভালো করে বুঝুন, যে নবীর জলসায় বসেছেন সেই নবীকে লক্ষ্য করে ইবলিস বলছে মাথায় দুটো হাত, ভাই বড় চিন্তা। তো সাথী সঙ্গীরা বলছে হুজুর আপনার জানের শত্রু আপনার কাজ কারবারগুলো সব একাই নষ্ট করে দেবে, আপনি নামটা বলেন দেন, কোথায় বাড়ি? ওকে আমরা মেরে দিয়ে এসে তারপরে এখানে বাসি ভাত খায়, পান্তা ভাত খায় কেউ, আর কেউ খায় না। তো সকালে একটু নাস্তা করে, চা পানি খায়, তাই না? তো সাথী সঙ্গীরা বলছে হুজুর আপনি বলেন যে আপনার জানের শত্রু, তাকে মেরে দিয়ে এসে তারপরে আপনার কাছে নাস্তা করবো, বলেন। তো বলছে কে পারবে? তো কিছু উঠে দাঁড়িয়েছে, মানে যে মারদের মুজাহিদের মতো কিছু উঠে দাঁড়িয়েছে, বলে আমরা পারবো। তারপর কি নেতা লিডারের কাছে নিজের বরত্বটা প্রকাশ করছে যে আমি পারবো, আপনার জানের শত্রু, ওকে মিটিয়ে দেবো আমি। তো ইবলিস শয়তান বড় চালাক, উনি কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বলছে এই কাজটা তোমাদের দ্বারা হবে না, এটা আমাকে করতে হবে। তো বলছে কেন? তো বলছে না, এই কাজটা তোমাদের দ্বারাই হবে না, এই কাজটা আমাকে করতে হবে। তো সাথী সঙ্গীরা বলছে হুজুর কাজটা আপনিই করেন, তাহলে আপনার সঙ্গে আমরা একটু যাবো। আবার কিছুক্ষণ চিন্তা করে বলছে না, তোমাদের সঙ্গে নেওয়া যাবে না। কেন? এই ইবলিস বড় চালাক, একটু আগে বললাম না বড় চালাক। এটা তো মুআল্লিমুল মালাইকা ছিল, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ ছিল, শিক্ষক ছিল। কথা বোঝেননি? শুধু অহংকারে শেষ, অহংকারে শেষ। তো বলছে কাজটা আমি নিজে করব। তো বলছে আমরা সাথে যাব। বলছে হবে না, আমি একা যাব। কেন জানেন? আপনাকে একটু বোঝাচ্ছি আমি, বাস্তবের সাথে বুঝুন। এখন আপনার এলাকায় কোনো একজন নেতা লিডার মানুষ আছে, ওর সাথে 2-10 জন লোকজন ঘোরাঘুরি করে। ও এখন এখান থেকে বলছে আমি ওই বাজারে গিয়ে চা খাবো। আপনাদের বাজারটার নাম কি? আমি আসার সময় পড়ে এসেছি, ভুলে গেলাম। হ্যাঁ, নালিকুল বাজার। নালিকুল বাজারে যাব। তো সাথী সঙ্গী 10 জন 20 জন বলছে আমরা যাব আপনার সঙ্গে। তো বলছে চলো। তো ওই নালিকুল বাজারে এখন গিয়েছে মানে নেতা লিডারের সঙ্গে। আপনি বলুন, শিক্ষিত সমাজের মানুষ, আপনি বিচক্ষণ মানুষ, একটু বিবেচনা করে বলুন, এ এখন নেতা লিডারের সাথে এরা সবাই গিয়েছে। এখন ওখানে নেতা লিডার, উনি চা পানি খাবেন, এদের খাওয়াবেন। তার ভিতরে দেখা যাচ্ছে ওই সাঙ্গপাঙ্গদের সামনে নেতা লিডারকে কেউ জুতো দিয়ে পেটাই করছে। আচ্ছা আপনি বলেন, এই নেতা লিডার এই যে জুতোর যে আঘাতটা, এইটা বেশি লাগবে না সাথী সঙ্গীদের সম্মুখে, সাথী সঙ্গীদের সামনে এই যে জুতোর পেটাই খাচ্ছে এইটার আঘাত বেশি লাগবে? কোনটা? জুতোর আঘাতটার থেকে সম্মানের আঘাতটা অনেক বেশি, তাই না? তো ইবলিস শয়তান চিন্তা করছে আমি যাকে মারতে যাব ওকে রক্ষা করার জন্য আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা রয়েছে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? আমি কথা গল্প বলছি নাকি হাদিসের কথা বলছি? বুখারী শরীফের হাদিস, খুব ভালো করে বুঝুন। আমরা বাবু একটু 24-এর লোক, বুঝতে পেরেছেন না? পড়াশোনার উপরে কথা বলি। তো ইবলিস চিন্তা করছে আমি এদের সঙ্গে নিয়ে গেলে আর ওদের সামনে আল্লাহর ফেরেশতারা যদি আমাকে মারে তাহলে আমি বড় লজ্জিত হয়ে যাব। ওদের আঘাতটা জানা কষ্ট হবে, তার থেকে আমার সম্মানের আঘাতটা অনেক বেশি লেগে যাবে। এজন্য ইবলিস বলছে আমি কাউকে সঙ্গে নেব না, একা যাব। ইবলিস শয়তান বের হয়ে গেলেন। আমার আপনার নবী, দয়ার নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ইবলিস শয়তান
মক্কার বর্ডারের দিকে এগিয়ে চলেছে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাকলেন, ইয়া কি জিবরাইল, ও জিবরাইল দেরি করো না, দেরি করো না, ইবলিস শয়তান বের হয়েছে আমার নবীকে মারার জন্য। জিবরাইল জলদি চলে যাও না, আমি আল্লাহ পাক আপনার উপরে আইন জারি করে দিলাম। ইবলিস শয়তান মক্কার বর্ডারে গিয়ে আমার নবীকে মারা তো দূরের কথা, ইবলিস শয়তান মক্কার জমিনে গিয়ে আমার নবীকে মারা তো দূরের কথা, মক্কার বর্ডারের কাছে ইবলিস না যেতে পারে। জিবরাইল ও জায়গায় দাঁড়িয়ে যাবে, ইবলিস শয়তানকে মক্কার বর্ডারের ভিতরে কদম রাখতে দেবে না। আরো জোরে বলেন। আরে মারা তো দূরের কথা, মক্কার বর্ডারে না কদম রাখতে পারে। ইবলিস শয়তান বের হয়ে গেল আবার আপনার নবীকে মারার জন্য। যে নবীর সিরাতের মাহফিলে নবীর মুহাব্বতীরা বসে আছেন, কানটা কানা করে শুনে নেন। ইবলিস শয়তান মক্কার বর্ডারের দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে উড়াল মেরে মক্কার বর্ডারে নেমে পড়লেন। ইবলিস শয়তান গিয়ে দেখছে একজন তো দাঁড়িয়ে আছে বেকট চেহারা। ইবলিস শয়তান বলছে, মানান তাই, তোমার নাম কি? এই মানান তাই, তুমি কে? মা ইসমকা, তোমার নাম কি? তো জিবরাইল আমিন বলছে, ইসমে জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমার নাম হলো জিবরাইল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিবরাইল এখানে কেন? বলছে, ইবলিস আপনি এখানে কেন? বলছে, মক্কার ভিতরে আমার কিছু কাজ আছে। তো বলছে, আল্লাহ পাকের তরফ হইতে আমার উপরে একটা আইন জারি হয়ে গিয়েছে, মক্কার বর্ডারের ভিতরে ইবলিসের কদম রাখতে দেয়া যাবে না, এটা আমার উপরে দায়িত্ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে, আমাকে রুখবে? তো বলছে, চেষ্টা করব। তো বলছে, আমি তো মক্কার ভিতরে যাব, আমার দরকার আছে, আমার কাজ আছে, আমি তো যাব। তো জিবরাইল ফেরেশতা বলছে, আমি যেতে দেব না। এবার শুরু হয়নি কিন্তু এখন, আমি অজও বেশিক্ষণ করবো না, তো দুটো চারটে কথা বলে দোয়া করবো, কথা বুঝেছেন না? হ্যাঁ, কিছু কিছু চেগড়া ভাবতে যে হুজুর আবার ওয়াজ ধরলো নাকি। হ্যাঁ, এই শোনেন, ভালো করে শোনেন। এখন ইবলিস শয়তান বলছে, আমি মক্কার ভিতরে ঢুকবো। জিবরাইল ফেরেশতা বলছে, ভিতরে ঢুকতে দেব না। বিতর্ক তৈরি হয়ে গেল। ইবলিস শয়তান বললেন, আমি মক্কার ভিতরে প্রবেশ করব, ক্ষমতা যদি থাকে আমাকে প্রতিরোধ করো। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, ইবলিস ক্ষমতা থাকে মক্কার ভিতরে কদম রেখে দেখো। আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম ইবলিস শয়তান জোর জবরদস্তি মক্কার ভিতরে যেই না কদম রাখতে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই সময় নিজের 600 পর ওই পর থেকে দুটো পর বের করে দিয়ে ইবলিস শয়তানের উপরে একটা টুসকি মেরে দিয়েছে। কিতাবে লেখা হলো, ইবলিস শয়তানের উপরে যেই না টুসকি মেরে দিয়েছে, জিবরাইল ফেরেশতার দুটো পরের আঘাতে ইবলিস শয়তান পৃথিবীর শেষ প্রান্তে আছাড় খেয়ে পড়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। আবার নবীকে মারতে যাচ্ছে, কত বড় হিম্মত! হ্যাঁ, দুটো পর বের করে একটু টুসকি মেরেছে পৃথিবীর শেষ প্রান্তে আছাড় খেয়ে পড়ে বলে, বাপরে গেছি। কথা বুঝেছেন না? সেই নবীর জলসা। রাস্তাঘাটে ভাবভঙ্গি দিলে হবে না। আমি আলোচনা করবো ইনশাল্লাহ, একটু করি, বেশিক্ষণ না, একটু হক আদায় করার মতো আলোচনা করব। আপনারা আসুন। এখন বাবু একটু করি, আমি আরেকবার মহাব্বতে আপনাদের কাছে একটু দরুদ শরীফ পড়িয়ে নেবো। আমি ওয়াজ ভুলে যাওয়া লোক না। একটু দরুদ সেই নবীর শানে মহাব্বতে একটু উচ্চ আওয়াজে কণ্ঠ ছেড়ে বলুন, আল্লাহুম্মা पैगंबरों का रोजा
दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा व अला आली सय्यिदिना।